সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন একটা রেসিপি দেখাবো ছোট মাছের। আশা করি এই রেসিপিটা আপনারা সকলেই পছন্দ করবেন এবং ট্রাই করবেন বাসায় তৈরি করার। চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটা আমাদের তৈরি করতে হবে। প্রথমে আমরা একটি কড়াই নিলাম, এটিতে আমরা প্রয়োজন মতো সাদা তেল, তারপরে আমরা দিলাম ছোট মাছ। আমরা এটি পুঁটি মাছ দিয়ে রান্না করা দেখিয়েছি, আপনি চাইলে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা করলে একই রকম স্বাদই আসবে। তারপরে আমরা এটাতে অ্যাড করব একটি মিডিয়াম সাইজের আলু কুচি, পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ কুচি। এরপর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমরা এটিতে আস্তে আস্তে অ্যাড করব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কম বেশি করতে পারেন। তারপর প্রয়োজন মতো হলুদের গুঁড়া হাফ টেবিল চা চামচ জিরার গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালো মতো আমরা খুন্তির সাহায্যে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন, তবে মিক্স করার সময় একটু খেয়াল রাখবেন যে মাছগুলো কোনোভাবে যাতে ভেঙে না যায়। তারপরে আমরা অ্যাড করব টমেটো কুচি। এখানে একটি মাঝারি সাইজের টমেটো আমরা ইউজ করেছি। টমেটো কুচি অ্যাড করার পর আমরা এখানে প্রয়োজন মতো পানি দিয়ে নিব। পানিটা একটু কম হয়ে গেছিলো, পরে আমরা এটা আর একটু পানি অ্যাড করছি। সবথেকে ইজিভাবে পানির পরিমাণটা বোঝার জন্য আপনাদেরকে জানিয়ে দিই যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস যদি পানিতে ডুবে থাকে তাহলে বুঝবেন পানির পরিমাণটি ঠিক আছে। এরপরে আমরা গ্যাসের চুলা হাই ফ্লেমে রেখে কড়াইটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে একটু এটাকে আবার খুন্তির সাহায্যে মিক্স করে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর যখন দেখবেন পানির পরিমাণটা এই লেভেলে চলে আসছে, তখন আপনারা গার্নিশিংয়ের জন্য এর উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচিটা ম্যান্ডেটরি না, আপনারা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ অনেকের কাছে ধনিয়া পাতা কুচিটা ভালো লাগে না। ধনিয়া পাতা কুচিটা যদি দিবেন মনে করেন তাহলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন, 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। ঢেকে রাখার পরে আপনারা এটিকে নামিয়ে এটি ডিশে সার্ভ করে ফেলুন। ডিশে সার্ভ করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যেটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ঠিক এমনই ভালো হয়েছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব কিভাবে কম তেল মশলা ইউজ করে রান্না করা যায় সেটি দেখানোর জন্য। আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের বাসায় অনেকেই আছে যারা কম তেল মশলা খায়, বিশেষ করে সিনিয়র সিটিজেন বা বাচ্চারা, কিন্তু তারা আবার খাবারটা যদি টেস্টি না হয় তাহলে খেতে চায় না। এটা কিন্তু তেমনই একটা রান্না, খুব কম তেল মশলার মাধ্যমে আপনারা এই রান্নাটি করতে পারবেন এবং এটি স্বাস্থ্যসম্মত অবশ্যই। তো আশা করি আপনারা সবাই এটি ট্রাই করবেন।